একজন সাহাবীর কথা মনে হয়ে গেল আমার এই মুহূর্তে। একজন সাহাবী কালেমা পড়ে মুসলমান হয়েছেন, কেউ জানে না। বাপ দুনিয়া থেকে জন্মের পূর্বেই দুনিয়া থেকে বিদায় নিয়েছে। আপন চাচার কাছে মানুষ হয়েছেন সেই সাহাবী, চাচাও জানে না। হঠাৎ করে কানে সংবাদ গেল ভাতিজা নাকি ইসলাম কবুল করেছে। ভাতিজার কাছে এসে বলছে, এই ভাতিজা আব্দুল্লাহ, তুমি নাকি কালেমা পড়েছ। মুস্কা শিবিরে বলছেন, চাচা মিথ্যা কথা বলবো কেমনে, আমি আপনাকে শুধু আমি নিজেই পড়ি না, আমি আপনাকেও সেই কালিমার দাওয়াত দিচ্ছি। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। হেদায়েতের মালিক কে? আসতে বলবেন না কে? এই সাহাবী ইসলাম কবুল করেছেন। বাড়িটা হলো মক্কা এবং মদিনার ঠিক মাঝখান বরাবর, মাঝে তার বাড়ি। কালিমা পড়েছেন তিনি। চাচা এবার বলে ফেলল, ভাতিজা তোর এত বড় সাহস, আমি তোকে তিলি তিলি কত কষ্ট করে আমার সম্পত্তি তোকে দিয়েছি, ধীরে ধীরে বড় করেছি, আর আমার বাপ দাদার ধর্মের চুনকালি মেরে নতুন দিন তুই গ্রহণ করলি, আমি তোকে বাঁচাবই না। ভাতিজা বলছে, চাচা আপনি আমাকে কি করবেন জানি না, তবে আমার জীবনের শেষ নিঃশ্বাসেও থাকবে আমার একমাত্র আল্লাহর নাম। যেরকম সুবহানাল্লাহ। চাচা খেপে গিয়ে বলছি, তুই কি জানিস দিনটা না ছাড়লে তোর কত বড় ক্ষতি হয়ে যাবে? কি চাচা, কি ক্ষতি হবে বলুন? সঙ্গে সঙ্গে বলছে, সমস্ত সম্পত্তিগুলো আমি তোর থেকে জোর করে নিয়ে নেব। ভাতিজা বলছে, চাচা জোর করে নেওয়ার দরকার নাই, ঈমান নামক যে দৌলতটা পেয়েছি, আপনি আপোষে আমার যত সম্পত্তিগুলো আছে আমি আপনাকে দলিল করে দিলাম, এক্ষুনি আপনারা দিয়ে দিলাম, বিনিময়ে আমি কখনো ঈমানটা বিক্রি করতে পারবো না। চাচা খেপে গেল, রেগে গেল, এক পর্যায়ে থাপ্পড় মেরে জমিনে ফেলে দিয়া গায়ের জামাটা পর্যন্ত খুলে নিল, এমনকি পরে চূড়ান্ত লেভেলে গিয়া পরনের লুঙ্গিটা পর্যন্ত খুলে ফেলে উলঙ্গ করে ঘর থেকে বের করে দিয়েছে। সাহাবী করলেন কি, সোজা মার দরজায় গিয়ে করাঘাত করে বলছে, মা দরজাটা খোলা, আমার দিকে তাকাইও না, ঈমান এনেছি, হক গ্রহণ করেছি, সত্য গ্রহণ করেছি, এই অপরাধে আমার চাচা আমার শরীর থেকে শুধু কাপড় নয় লুঙ্গিটা পর্যন্ত খুলে নিয়েছে। ও মা দেখো তো ঘরের ভিতরে কোনো কাপড় আছে নাকি? এক খণ্ড চাদর তার মুখের উপরে নিক্ষেপ করলেন। মা চাদরটা দিয়া কোনো মতো সদর ডেকে বলছে, মা আমার দিকে তাকায়ও না, আমি আর কোনো দরবারে যাব না, আমি আর কোথাও থাকবো না, আমার মন হাজার বার করে টানতেছে, নবীর সামনে না যাওয়া পর্যন্ত আমার মন প্রশান্ত হবে না। সাহাবী রাতের আধারে রওনা দিলেন। প্রচন্ড শীতকাল সেই সময়, সামান্য শুধু সতরটা ঢেকে নিয়া সাহাবী রওনা দিয়েছেন মদিনার পানে। নবীর কাছে গিয়ে পৌঁছলেন, ফজর হয়ে গেল, নবীজি তাকে দেখতে পেলেন, সালাম বিনিময় হলো। রাসূল তাকে এমন অবস্থায় হাত পা কাঁপতেছে, ভিতরে চলে গেলেন, জুব্বা দুইটা বের করলেন, বের করে বলছেন, ও যুবক তাড়াতাড়ি কাপড় পরো, কি হয়েছে তোমার? সম্পূর্ণ ঘটনা খুলে বললেন। আমার রাসূল বলছেন, তোমার চাচা তোমাকে বস্ত্রহীন করেছে, আমি বিশ্বনবী, আমি তোমাকে আমার গায়ের জুব্বা তোমারে দান করে দিলাম। একটু আস্তে বলেন সুবহানাল্লাহ, একটু জোরে বলেন সুবহানাল্লাহ। সত্যকে গ্রহণের ফলাফল আল্লাহ পাক ভালো করতে পারেন কিনা বলেন? অবশ্যই পারেন। সত্যের উপরে টিকে ছিল যারা, আজকে স্বাধীন চেতা হয়ে বাংলার জমিনে তারা কথা বলছে, ঠিক কিনা বলেন? কারোর সামনে মাথা নত করেনি। আল্লামা সাঈদী একটা ইতিহাস, মাথা নত করেননি, তাকে বারবার প্রস্তাব দেওয়া হয়েছে, প্রপোজ করা হয়েছে, বলুন আমি আর রাজনীতি করব না, আমি আমার রাজনৈতিক জীবন থেকে আমি অবসর নিলাম, শুধু একটা বার বলুন। উনি হাসি মুখে সব উড়িয়ে দিয়ে বলেছেন, শহীদ হওয়ার জন্য আমি সাঈদী প্রস্তুত আছি। শহীদ হয়েছেন, দুনিয়া থেকে বিদায় নিয়েছেন। আমার 100% আমার কাছে মনে হয় এদেশে উনি একজন বড় আল্লাহওয়ালা মানুষ ছিলেন, পরহেজগার মানুষ ছিলেন। নচেত 25 বছর আগের অঙ্ক এখন মিলে কেমনে? উনি বলেছিলেন,
এমন একটা সময় আসবে পালানোর জন্য একটা ইঁদুরের গর্ত খুঁজে পাবা না। সেই মানিক মিয়া একটা ইঁদুরের গর্ত খুঁজে না পেয়ে কি কলার পাতায় শুয়েছিল যে আল্লামা সাঈদীর বিরুদ্ধে ফাঁসির রায় দিয়েছিল। সম্মানিত ভাইয়েরা, আজ থেকে 20-25 বছর আগে যিনি বলেছিলেন গোড়ায় নাড়া দাও, গোড়ায় নাড়া দেবে 12 কোটি তৌহিদি জনতা, মামু বাড়ি দিল্লি গিয়ে পড়বা, দিল্লি গিয়ে পড়েছে। উনি বলতে পারতেন লন্ডনে পড়বা, বলতে পারতেন ওয়াশিংটনে পড়বা, বলতে পারতেন বার্লিনে পড়বা। কোন সিটির নাম না নিয়ে তিনি নিলেন হচ্ছে দিল্লির নাম, কারণ দিল্লিতেই পড়তে হবে, ঠিক কিনা? সম্মানিত ভাইয়েরা, এই সমস্ত ব্যক্তিগুলো তারা ঈমান নিয়ে টিকে ছিলেন। ঈমান নিয়ে, সততা নিয়ে যারা টিকে থাকবে তারা দুনিয়াতেও অমর, আল্লাহর কাছেও তারা সম্মানী থেকে যাবে। আমরা কারো কাছে মাথা নত করবো না, মাথা নত করবো একমাত্র কার কাছে? আল্লাহর কাছে। আমার ভাইরা, আমার নবীজি বললেন সাহাবী চলে যাও, আমার আসহাবে সুফফার সদস্যগুলো তাদের সাথে তুমি মিশে যাও। হাতে একটা কোরআন দিয়ে দিলেন। রাসূল বলছেন সাহাবী তুমি কিছু বলতে চাও নাকি? এবার সেই সাহাবী বলছেন হুজুর আপনি আমার জন্য দোয়া করুন, আপনি আমার জন্য প্রার্থনা করুন। আমার নবীজি হাত উঁচু করে দোয়া করে বলে দিচ্ছেন আল্লাহ আমার এই আব্দুল্লাহর জান মালকে কাফের বেঈমানদের জন্য তুমি আল্লাহ হারাম করে দাও। এই কথা শোনার সঙ্গে সঙ্গে আব্দুল্লাহর মনটা খারাপ হয়ে গেল। রাসূল বলছেন সাহাবীরা মনটা খারাপ হলো কেন? হুজুর দোয়াটা যেন মনে হলো উল্টা হয়ে গেছে। কাফের মুশরিকদের জন্য আমার জানমাল হারাম করে দাও মানে তারা আমাকে কেউ আঘাত করবে না, আমি শহীদের দরজা পাবো না। রাসূল বলছেন আব্দুল্লাহ রে, দিন গ্রহণ করতে নিয়ে তোর চরম বেগ পেতে হয়েছে, দুনিয়া বিক্রি করে ঈমানটা রাখতে হয়েছে। আমি তোর ব্যাপারে যে দোয়াটা করেছি এর মানে তুই শহীদ হবি না তা নয়। ওয়া ইম্মা তাআলা ফিরাশিহি, যদি কারো ভিতরে যদি শাহাদাতের তামান্না লালন হয়ে থাকে, তার মরণ যদি বিছানায় হয়, আল্লাহ রাব্বুল আলামিন তাকে শহীদের দরজা তারে দিয়ে দেন। জোরে বল সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ এই কথা বলে তাকে বিদায় জানালেন। জোরে জোরে তিনি কোরআন তেলাওয়াত করেন। সাহাবীদের কষ্ট হয়, নবীর কাছে এসে পরামর্শ চাইলেন হুজুর নতুন একজন সাহাবী আব্দুল্লাহ তার নাম জোরে জোরে কোরআন চিৎকার করে করে পড়ে আমাদের ডিস্টার্ব হয়। রাসূল বলছেন ও আমার সাহাবীরা, আমার আব্দুল্লাহর তেলাওয়াতের ব্যাপারে তোমরা কেউ বাধা দিও না, কারণ আব্দুল্লাহর দিন গ্রহণ করতে নিয়ে দুনিয়াকে বিক্রি করে এরপরে দিনকে গ্রহণ করতে হয়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ। বহুদিন পর যুদ্ধের ডাক চলে এলো। সেই যুদ্ধে এই সাহাবী অংশগ্রহণ করলেন। যুদ্ধ শেষ হয়ে গেল, অভিযান থেকে ফেরত আসবেন, ফেরত আসতেছেন, হঠাৎ করে রাস্তার মধ্যে খবর চলে এলো হুজুর আপনার সেই প্রিয় সাহাবী আব্দুল্লাহ মারাত্মক আহত হয়েছে, মারাত্মক অসুস্থ হয়ে পড়েছে। আমার রাসূল বলেন ভালো করে সেবা করো, ভালো করে চিকিৎসা দিয়ে দাও। কিন্তু কয়েকটা দিন পরে আমার নবীর কাছে সংবাদ চলে এলো হুজুর 1000 বার চেষ্টা করেছি, বহু যত্ন নিয়েছি, বাঁচানো গেল না। আপনার প্রিয় সাহাবী আব্দুল্লাহ আর দুনিয়াতে নাই, দুনিয়া থেকে বিদায় নিয়েছে, মৃত্যুবরণ করেছে। রাসূল বলছেন সাহাবীরা রে, আমার আব্দুল্লাহর দুনিয়া থেকে তার বিদায় হয়ে গেল, তার জানাজার নামাজ পড়ানোর দায়িত্ব আমি কারো কাঁধে দেব না, আমি রাসূল নিজে তার জানাজার দায়িত্ব গ্রহণ করে নিলাম। কি বড় সৌভাগ্য দেখেন, কি বড় ভাগ্যবান। আমার নবীজি তার জানাজার দায়িত্ব গ্রহণ করলেন। জানাজা শুরু হয়ে গেছে, আমার রাসূল জানাজা পড়ায়া দিলেন। জানাজা সম্পূর্ণ যখন হয়ে গেল, আমার নবীজি সাহাবে কেরামকে ডাক দিয়ে বলছেন সাহাবীরা আমার আব্দুল্লাহর লাশটা কোথায় রাখবে, কবরটা কোথায় খনন করেছে হুজুর? ওই দুই পাহাড়ের পাদদেশে আমরা মাঝখানে আমরা তার কবরটা খনন করেছি। আমার রাসূল বলছেন সাহাবীরা তোমরা কেউ আমার আব্দুল্লাহর লাশ কবরে রাখতে পারবে না, আমাকে কবরের সামনে নিয়ে যাও। কবরের সামনে নিয়ে যাওয়া হলো। আমার নবীজি কবরের দিকে তাকালেন, আমার নবীজির চোখে পানি চলে এলো। আমার নবীজি নিজে নামলেন, বিশ্বনবী নিজে নেমে বলছেন আবু বকর আমার ডানে নামো, ওমর আমার বামে নামো। আমার নবীজি নামলেন, রাসূল নিজে আবেগ আপ্লুত হয়ে পড়লেন। আমার নবীজির চোখে লাল হয়ে গেল,
চোখের কোনা বেয়ে টপ টপ করে পানি পড়ছে, হাতটা গায়ে দিয়ে বলছেন, সাহাবীরা রে, আমার প্রিয় আব্দুল্লাহর লাশটা তোমরা আমার হাতের উপরে তুলে দাও। হাতে নিলেন। এবার বলছেন, আবু বকর মাথাটা ধরো, ওমর পাটা ধরো। তিনজন মিলে কবরে শোয়া দিলেন। বুকের উপরে আমার রাসূল হাতটা রাখলেন। আমার নবীজি কাঁদা কাঁদা কণ্ঠে বলছেন, আরশের মালিক আল্লাহ, এই আব্দুল্লাহ আজ পর্যন্ত আমি তার প্রতি রাজি আছি, সন্তুষ্ট আছি। আল্লাহ তুমি তাকে মাফ করে দাও, তুমিও সন্তুষ্ট হয়ে যাও। এই দোয়া শেষ না হতেই একজন সাহাবীর সামনে দাঁড়িয়ে থেকে এক সাহাবী সাদ বিন আবি ওয়াক্কাস নামে একজন সাহাবী চিৎকার মেরে বলছেন, আহারে, এত বড় পোড়া কপাল, জীবিত সাদ না হয়ে যদি আজকে মৃত সাদ হয়ে যদি এই কবরের বাসিন্দা হতে পারতাম, জীবনটা ধন্য হয়ে যেত। জোরে বলে সুবহানাল্লাহ, আরো জোরে বলে সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, আমার নবী যে কবরে নেমেছেন, ওই কবরে আবু বকরও নেমেছেন, ওমরও নেমেছেন, বিশ্বের সেরা সেরা তিনজন মানুষ। ওই সাহাবী কত বড় ভাগ্যবান ভাইরে। আমার বন্ধুগণ, যারা সততা নিয়ে, ঈমান নিয়ে যারা টিকে থাকবে, দুনিয়াতে তো সম্মান দিবেন, আখিরাতেও নাজাত দিবেন, মুক্তি দিবেন, তিনি আমার কে? আল্লাহ।